আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আজকে আপনাদের সামনে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি, যেটি হচ্ছে কনফিগ টুলস। এটি একটি ডাহুয়ার এমন একটি সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে আপনি ক্যামেরা ডাহুয়া ক্যামেরার আইপি গুলোকে ফাইন্ডিং করতে পারবেন, আইপি মডিফাই করতে পারবেন, ক্যামেরা কনফিগার করতে পারবেন এবং ক্যামেরার ভিতরের সকল কাজ এই একটি সফটওয়্যার দ্বারাই করতে পারবেন। এবং কি আপনার যদি এই আইপি কোনো ক্যামেরার আইপি যদি নাও জানা থাকে, তাহলে এই সফটওয়্যারের মাধ্যমে অতি সহজেই আপনি ওই ক্যামেরার আইপি বের করতে পারবেন। তো চলুন কাজটি শুরু করা যাক। শুরু করার আগে বলবো, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। শুরুতে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি গুগল ক্রোমটি ওপেন করে নিলাম। এখানে আপনারা লিখবেন ডাহুয়া কনফিগ টুলস। তো ডাহুয়া কনফিগ টুলস লিখে আপনারা সার্চ দিবেন। সার্চ দিলে দেখবেন ডাহুয়া কনফিগ টুলসের ওয়েবসাইটগুলো চলে আসবে। আপনারা সর্বপ্রথমেই যে ওয়েবসাইটটি পাবেন, অবশ্যই ওখানে চলে যাবেন। ওখান থেকে আপনারা এই সফটওয়্যারটি পেয়ে যাবেন। তো আমি সর্বপ্রথমে যে ওয়েবসাইটটি আছে, লিঙ্কটি আছে, লিঙ্কের উপর ক্লিক করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন সফটওয়্যারের ওয়েব পেজটি চলে এসেছে। আমার যেহেতু উইন্ডোজ, তো আমি উইন্ডোজের জন্য উইন্ডোজের সফটওয়্যারটি ইনস্টল করব। আর যাদের ম্যাকবুক অথবা অ্যাপোলোর পিসি ইউজ করেন, তারা অবশ্যই অ্যাপোলোর এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার ডাউনলোড শেষ হয়ে গেছে। এখন আমি এই সফটওয়্যারটি ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য আপনি সফটওয়্যারের উপর ডাবল ক্লিক করে দিবেন। তারপর সফটওয়্যারটি ইনস্টল শুরু হয়ে যাবে। তো আমি ইনস্টল করে নিচ্ছি। তো সফটওয়্যার ইনস্টল করার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন। হ্যাঁ, সফটওয়্যারটা ইনস্টল করার সময় আপনারা দেখতে পাচ্ছেন এখন একটু এই যে ল্যাঙ্গুয়েজ অপশন চলে এসেছে। তো এইখানে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, এটাতে ডিফল্টভাবে ল্যাঙ্গুয়েজ শো করে চায়না। আপনারা যদি এখানে ল্যাঙ্গুয়েজটি ঠিকভাবে লক্ষ্য না করে পরের স্টেপে চলে যান, তাহলে আপনার চায়না ল্যাঙ্গুয়েজে আপনার সফটওয়্যারটি ইনস্টল হবে। আপনার চায়না ভাষা কিছু বুঝতে পারবেন না। তো এই জন্য অবশ্যই আপনার ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করে ইংলিশ করে দিবেন। ইংলিশ করে এখানে ইয়েস দিয়ে দিবেন, তাহলে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজে সফটওয়্যারটি ডাউনলোড হবে। তো এখানে টার্মস অফ কন্ডিশনে আমি আই এগ্রি দিয়ে দিলাম। পরে পরের স্টেপে যাব। আপনারা সফটওয়্যারটির কাজ দেখলে বুঝতে পারবেন যে সফটওয়্যারটি এতটাই ইউজার ফ্রেন্ডলি এবং কি এতটাই উপকারী একটি সফটওয়্যার, যেটা আসলেই বলে বোঝানো যাবে না। একটা সফটওয়্যারের মাধ্যমে ডাহুয়ার অল ডিভাইসে কাজ করা যায়। বিশেষ করে ক্যামেরার জন্য সবচেয়ে পারফেক্ট একটি সফটওয়্যার, এবং কি আইপি ফাইন্ডিং এগুলো সবকিছু করার জন্য সুন্দর একটি সফটওয়্যার। তো আমার সফটওয়্যারটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমি এখানে যে টার্মস অফ কন্ডিশন গুলো দিচ্ছে, এগুলো আমি অ্যাকসেপ্ট করে নিলাম। আমার সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে এবং কি আমি সফটওয়্যারটি অন করে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটি অন করা মাত্রই আমার সফটওয়্যারে অনেকগুলো ডিভাইস শো করতেছে, সাথে আইপি সহ। এখানে আমার ল্যাপটপটি যে নেটওয়ার্কের আন্ডারে আছে, এই নেটওয়ার্কে আমার যতগুলো ডাহুয়ার ডিভাইস ইউজ করা হয়েছে, এনবিআর ক্যামেরা যতগুলো ডিভাইস ইউজ করা হয়েছে, সবগুলো ডিভাইসের আইপি এখানে শো করতেছে, সাথে সিরিয়াল নাম্বার মডেল সহ এখানে সবগুলো ডিভাইসই শো করতেছে। তো এখান থেকে আমি চাইলে আমার ক্যামেরা এনবিআর রেগুলার আইপি চেঞ্জ করে নিতে পারবো। তারপর হচ্ছে কোনো ক্যামেরা যদি আমার ইনস্টল করা লাগে, কনফিগার করা লাগে, আমি এখান থেকে করে কনফিগার করে নিতে পারবো। এবং কি পাসওয়ার্ড রিসেট সবকিছুই আমি এখান থেকে করে নেব। ইনশাল্লাহ আপনাদের আজকে আমি সবকিছুই স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আপনারা যদি চান কোনো একটি ক্যামেরা অথবা এনবিআর এর ওয়েবে ঢুকবেন, এখান থেকে ঢুকতে পারবেন। আপনারা প্রতিটা ডিভাইসের একদম ডান পাশে একটি ওয়েব লেখা দেখতে পাচ্ছেন। ওয়েব লেখার উপর ক্লিক করলে আপনারা সরাসরি ক্যামেরা অথবা এনবিআর এর ওয়েবে ঢুকে যাবেন, যে কোনো ব্রাউজার থেকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ক্যামেরার ওয়েবের উপর ক্লিক করে দিয়েছি। তো আমার অলরেডি ক্যামেরা ইন্টারফেসটি চলে এসেছে। আমি ইউজার নেম এবং অ্যাডমিন দিয়ে ক্যামেরার
ওই ভিডিওতে চলে গেলাম। তো এখান থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এর আগের আমি ভিডিওতে দেখিয়েছি কিভাবে ক্যামেরা কনফিগার করবেন, কিভাবে কি করবেন। তো চাইলে আপনারা এখান থেকেও ক্যামেরার ওয়েবে গিয়ে কাজগুলো করতে পারেন। তো আপনারা নিচে দুটি অপশন দেখতে পাচ্ছেন, টিক মার্ক দেওয়া আছে, একটি হচ্ছে ইনিশিয়ালাইজড আর একটা হচ্ছে ইনিশিয়ালাইজড। তো ইনিশিয়ালাইজড থেকে টিক মার্কটি উঠিয়ে দিলে এখানে আপনাকে শুধুমাত্র যে ক্যামেরাগুলো কনফিগার করা নেই ওই ক্যামেরাগুলো শো করবে। আর ইনিশিয়ালাইজড থেকে টিক মার্কটি উঠিয়ে দিলে আপনার যে ক্যামেরাগুলো কনফিগার করা আছে ওই ক্যামেরাগুলো শো করবে। তো আপনি যদি কোনো নতুন ক্যামেরা কনফিগার করতে চান ওই ক্ষেত্রে আপনি ক্যামেরাটি আপনার নেটওয়ার্কে লাগিয়ে অবশ্যই ইনিশিয়ালাইজড অপশনটি উঠিয়ে দিলে আপনি দেখতে পারবেন আপনার নতুন ক্যামেরার আইপিটি এখানে শো করবে। তো এইভাবে আপনারা নতুন ক্যামেরার আইপিটা বের করতে পারবেন। তো আপনারা উপরের ডান পাশে কর্নারে একটি সার্চ বার অপশন দেখতে পাচ্ছেন। আপনাদের যদি একটি নেটওয়ার্কে অনেকগুলোই ডিভাইস থাকে, তো অনেকগুলা যদি ক্যামেরা এনবিআর থাকে তাহলে হয়তোবা আপনার একটি নির্দিষ্ট আইপি খুঁজে বের করতে সমস্যা হবে। তো আপনারা চাইলে সার্চ বারে কোনো আইপি লিখে সার্চ দিলে আপনার ওই আইপিটি চলে আসবে। আইপির আপনি চাইলে লাস্টের 3 ডিজিট অথবা 2 ডিজিট যে কোনোভাবে লিখে সার্চ দিলেই আপনার ওই নির্দিষ্ট আইপিটি চলে আসবে। আপনারা ওই আইপি এইভাবে ফাইন্ডিং করেও কাজটি করতে পারেন। আপনারা প্রতিটি ডিভাইসের ডান পাশে ডিটেলস একটি অপশন দেখতে পাচ্ছেন। আপনি ডিটেলসের উপর ক্লিক করে দেখতে পারবেন ক্যামেরাটি এটি কি ক্যামেরা না এনবিআর, এটার মডেল কি, সিরিয়াল নাম্বার কি, এই ডিভাইসটির অল ডিটেলস আপনারা এইভাবে দেখতে পারবেন। তো আমি আপনাদের এখন দেখাবো কিভাবে একটি নতুন ক্যামেরাকে আপনারা এই সফটওয়্যারের মাধ্যমে ইনিশিয়ালাইজ অথবা কনফিগার করেন। তো এর জন্য আমি শুরুতে যেটি করব, আমার নতুন ক্যামেরার যে আইপি ডিফল্ট আইপিটি সার্চ বার থেকে আমি সার্চ করে খুঁজে নিব। তো আমি ডিফল্ট আইপিটি সার্চ বারে লিখে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন একটি মাত্র ক্যামেরা শো করতেছে, যেটি বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আনইনিশিয়ালাইজড, এবং কি ক্যামেরাটি পুরাটাই হচ্ছে গিয়া হাইড করা। তো এটা ক্যামেরাটি সিলেক্ট করে আপনারা উপরে ইনিশিয়ালাইজ একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে ক্লিক করে দিলাম। এরপরে আমার হচ্ছে পাসওয়ার্ড ক্রিয়েট করার অপশনটি চলে এসেছে। আপনারা যেভাবে ওয়েবের মাধ্যমে কনফিগার করলে যে এটা প্রথমে দিতে হয় পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হয়, আমার এখানেও পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। তো আমি একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিলাম। আপনারা ওয়েবে যেমন আপনারা চাইলে মেল কনফিগার করতে পারেন, এখানেও মেইলের অপশনটি আছে। তো মেইলের অপশনটি উঠিয়ে দিলাম এবং ওকে দিয়ে দিলাম। এখানে আপনারা ক্যামেরাটি অনলাইন করার জন্য ইজিপি অথবা পিটুপি অপশনটি চালু করে নিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটি ইনিশিয়ালাইজ করা কমপ্লিট হয়ে গেছে। এখন ক্যামেরাটি ইনিশিয়ালাইজ হয়ে গেছে এবং কি ক্যামেরাটি পুরাটাই বোল্ড হয়ে গেছে। তো এখন আমি আপনাদের দেখাবো এই সফটওয়্যারের মাধ্যমে কোনো ডিভাইসকে কিভাবে আপগ্রেড করবেন। তো এর জন্য অবশ্যই যে ক্যামেরা অথবা এনবিআর কে আপনি আপগ্রেড করবেন, ওই ক্যামেরা অথবা এনবিআর এর ফার্মওয়্যারটি আপনার পিসিতে ডাউনলোড করে রেখে দিবেন একটি লোকেশনে। তো ডাউনলোড করার পর আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন আপগ্রেড নামে একটি অপশন, এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার এখানে সবগুলো ডিভাইস শো করবে। তো আপনার যে ডিভাইসটির ফার্মওয়্যার আপডেট করতে চাচ্ছেন একদম ডান পাশে আপনারা যে অপশনটি দেখতে পাচ্ছেন এটির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করা মাত্রই আপনাকে ফাইল লোকেশনে নিয়ে যাবে। তো আপনাদের পিসির যে লোকেশনটিতে এটির ফার্মওয়্যার রাখা আছে আপনারা সিলেক্ট করে আপডেট দিয়ে দিবেন, তাহলে দেখতে পারবেন আপনার ডিভাইসটি আপডেট হয়ে গেছে। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে ডিভাইস কনফিগার করবেন, অর্থাৎ ডিভাইসের প্যারামিটারগুলো কিভাবে আপনারা চেঞ্জ করবেন। এই জন্য আপনারা যেটি করবেন, আপনারা হাতের বাম পাশে 4 নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন ডিভাইস কনফিগ। তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার যতগুলো ডিভাইস আছে সবগুলো ডিভাইস এখানে শো করবে। শো করার পরে আপনি যে ক্যামেরা অথবা এনবিআর এর প্যারামিটার কনফিগারেশন চেঞ্জ করতে যাচ্ছেন ওই ক্যামেরা অথবা এনবিআর এর উপর ডাবল ক্লিক করে দিবেন। ডাবল ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে পাসওয়ার্ড অপশনটি চলে আসবে। আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ক্যামেরা প্যারামিটার চলে এসেছে। এখানে চাইলে ইনপুট মোড, রেজুলেশন, ফ্রেম রেট, অল এভরিথিং কাজগুলো আপনারা এখান থেকেই করে দিতে পারেন। এইভাবে আপনারা চাইলে ক্যামেরার প্যারামিটার চেঞ্জ করে নিতে পারেন। তো এখন আমরা দেখব সিস্টেম সেটিং। সিস্টেম সেটিং এর জন্য আপনারা হাতের বাম পাশের সিস্টেম সেটিং অপশনটিতে যাবেন। তো এখানে আসার পরে আপনারা আপনাদের ডিভাইসগুলো সেম ভাবে পাবেন,
যে কোনো একটি ডিভাইস সিলেক্ট করবেন এবং কি যে ডিভাইসের আপনার টাইম অথবা ডেট সেট ঠিক নেই ওই ডিভাইসটি আপনারা সিলেক্ট করে টাইম এবং ডেট ঠিক করে নিতে পারেন। এখান থেকে আপনারা আরো পাসওয়ার্ডকে মডিফাই করতে পারবেন এবং ক্যামেরাকে রিবোটও এখান থেকে করতে পারবেন। তো এই সকল কাজগুলো এখান থেকে করতে পারবেন। তো এখন আমরা দেখব পাসওয়ার্ড রিসেট। আপনারা কিভাবে আপনার ডিভাইসের পাসওয়ার্ডটি রিসেট করবেন। এর জন্য আপনারা পাসওয়ার্ড রিসেট অপশনটিতে যাবেন। এখানে আপনার সবগুলো ডিভাইস শো করতেছে। এখান থেকে আপনারা হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন রিসেট নামে একটি অপশন। এই রিসেটের উপর ক্লিক করে আপনারা এই পাসওয়ার্ডটি রিসেট করে দিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ।